হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো আমার চ্যানেলে তোমরা সময় ও দূরত্বের অঙ্কগুলো দেখছো। এর আগের দুটো ভিডিও তোমরা পেয়েছো। আজকের ভিডিও এর সেকেন্ড ভিডিও অর্থাৎ 2 নাম্বার পার্টে তোমরা দেখেছো 7 পর্যন্ত অঙ্কগুলো কষে দেখি 15। আজকে আমি 8 থেকে শুরু করছি। দেখো 8 দাগে বলা হয়েছে যে সমান গতিবেগে চললে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি। তাহলে দেখো এখানে দুটো জিনিস রয়েছে। এখানে রয়েছে 2 ঘন্টা 45 মিনিটে যাচ্ছে 49.5 কিমি দূরের একটি স্টেশনে, আবার 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িতে অর্থাৎ ওই একই সময় রয়েছে। গতিবেগ কোনো হেরফের করে নেই, সমান গতিতে, যেহেতু প্রথমেই বলা আছে যে সমান গতিতে, তাহলে গতিবেগের কোনো হেরফের করেনি। তাহলে 58.5 কিমি দূরের অন্য একটি স্টেশনে পৌঁছাতে মালগাড়িটির কত সময় লাগবে সেই সময়টা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে সলভ করা হবে সমাধান কত। দেখো প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে সময় সমান 2 ঘন্টা 45 মিনিট। ইকুয়াল টু কত হবে? তাহলে 2 গুণিত 60 মিনিটে 1 ঘন্টা হয়, যুক্ত 45 সমান হচ্ছে 6 দুগুণে 12 120 আর যুক্ত 45 সমান 165। তাহলে 165 মিনিট। 165 মিনিট হচ্ছে। এরপর প্রথম স্টেশনের দূরত্ব দূরত্ব ইকুয়াল টু রয়েছে 49.5 কিমি। আর দ্বিতীয় স্টেশনের দূরত্ব হচ্ছে সমান 58.5 কিমি। তাহলে দেখো আমরা পেয়েছি প্রথম স্টেশনের দূরত্ব, অর্থাৎ প্রথম স্টেশনের দূরত্ব 49.5 কিমি যাচ্ছে 165 মিনিটে। তাহলে এই 58.5 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, অর্থাৎ সময় গতিবেগ একই থাকবে। তাহলে এখানে দেখো সব গণিতের ভাষায় সমস্যাটি কী হবে? অতএব গণিতের ভাষায় সমস্যাটি হবে সমস্যাটি হবে এখানে দূরত্ব কিমিতে রয়েছে, এখানে কিমি লিখে দিই এককটা, আর এখানে সময় এটা মিনিট রয়েছে। তাইলে দেখো এখানে দূরত্ব হচ্ছে 49.5, সময় লাগছে 165 মিনিট। দূরত্ব হচ্ছে 58.5, সময় কত লাগবে x ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে দূরত্ব বাড়ছে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে একটা বাড়ছে, একটা যদি বাড়ে আর অপরটাও যদি বাড়ে তাহলে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। অতএব এখানে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখব এখানে দূরত্বের
সঙ্গে সময়ের সরল সম্পর্ক। তাহলে এখানে সলভ করছি, অর্থাৎ সমাধান। তাহলে 49.5 অনুপাত 58.5 সমানুপাত 165 অনুপাত x। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ, আর এটার সঙ্গে এটার গুণ হবে, অর্থাৎ প্রথম পদ গুণিত চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে এখানে দেখো x ইন্টু 49.5 সমান সমান এখানে হবে এই 58 হবে, 58.5 গুণিত 165, অর্থাৎ দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, আর এটা হচ্ছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ। আমি চতুর্থটা আগে লিখে ফেলেছি, এখানে বা দিতে হয়। তাহলে বা x ইকুয়াল টু হবে 58.5 গুণিত 165 বাই 49.5। তাহলে দেখো এখানে আমি দশমিকগুলো তুলে দিচ্ছি। তাহলে কাটাকুটি যাচ্ছে, কত দিয়ে কাটছে দেখো, এখানে 5 দিয়ে কাটবে, যেহেতু 5 রয়েছে শেষে, তাহলে 5 নাম 45। তাহলে 49 থেকে 45 গুলো 5 থাকে, তাহলে মানে 4 থাকে। তাহলে 4 আর এখানে আর রয়েছে 5, অর্থাৎ 45 হচ্ছে 4 10 আর এখানে 5 45। তাহলে আবার হবে 9, 5 নাম 45। তাহলে এই 5 দিয়ে আমি কাটি, তাহলে হবে প্রথমে 5 দিয়ে যদি হয় 5 একে 5 প্রথমে হচ্ছে, তারপর 8 থাকছে, তাহলে আবার 5 একে 5 হবে। তাহলে 8 থেকে যদি 5 যায় 3 থাকছে, তাহলে 35 হচ্ছে, 3 10 5 35, তাহলে 5 7 35 হবে। তাহলে দেখো এখানে 2 1 আর 1 2 আর 7 9, তাহলে 9 দিয়ে কাটা যাবে, আর এটাকেও 9 দিয়ে কাটা যাবে। তাহলে এখানে 9 11 99 হচ্ছে, আর এখানে হবে 9 দিয়ে যদি হয় তাহলে 9 একে 9, 11 থেকে 9 গেলে 2 থাকে, তাহলে 2 আর এখানে হচ্ছে 2 10 7 27 হচ্ছে, তাহলে 9 3 9 27 হবে। তাহলে আমাদের কত হলো 13 হলো এখানে। এবার দেখো এখানে 11 কে 11, আর 11 দিয়ে যদি কাটি তাহলে 11 একে 11 হচ্ছে, 16 থেকে 11 গেলে 5 থাকছে, তো 5 10 5 55 হচ্ছে, তাহলে এখানে 5 11 55 হবে, অর্থাৎ 13 এবং 15 থাকছে। তাহলে x ইকুয়াল টু হবে x ইকুয়াল টু 13 ইন্টু 15। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 195 মিনিট, যেহেতু এটা মিনিটে দেওয়া আছে এককটা। তাহলে মিনিট সমান কত ঘন্টা হচ্ছে, যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 × 18। আচ্ছা এখানে করিয়ে দিচ্ছি, দেখো 195 60 দিয়ে দিচ্ছি, তাহলে 3 180, তাহলে কত থাকছে 15, অর্থাৎ এত ঘন্টা এত মিনিট। তাহলে দেখো 3 ঘন্টা 15 মিনিট। তাহলে ওই দূরত্ব যেতে সময় লাগবে আমাদের 3 ঘন্টা 15 মিনিট।
অতএব পরের স্টেশনে, এখানে পরের লিখি, দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগবে সমান সমান 3 ঘন্টা 15 মিনিট। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে কী বলা আছে? আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তাঁর মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগে। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত হিসাব করি। তাহলে এখানে দেখো পাঁচলায় কত ছিল? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা এখানে যাতায়াতের যত সময় লেগেছে তার থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে, কারণ ওইখানে বিশ্রাম নিয়েছিল, 1 ঘন্টা ছিল, কাজ করেছে। তাহলে এই 3 ঘন্টা 30-এর মধ্যে ওই 1 ঘন্টাটা রয়েছে। তার জন্য প্রথমে আমরা এই 1 ঘন্টা 3 ঘন্টা 30-এর থেকে 1 ঘন্টা বাদ দিব। বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে যাতায়াতের মোট সময়, এবং মোটর সাইকেলের গতিবেগ হচ্ছে ঘন্টায় 40 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় 40 কিলোমিটার গেছে। তাহলে দেখো কিভাবে অঙ্কটা সলভ করা হবে। এখানে পাঁচলায় গিয়ে গিয়ে 1 ঘন্টা কাজ করেন। অতএব যাতায়াতে মোট সময় নেয় 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা ইকুয়াল টু 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট ইকুয়াল কত হবে? এখানে 60 দিয়ে যদি গুণ করা হয় 2-কে, অর্থাৎ 1 ঘন্টায় 60 মিনিট হয়, তাহলে 2 ঘন্টায় কত হচ্ছে? 60 গুণ 120 মিনিট। তাহলে 120 আর এখানে 30, অর্থাৎ 150 মিনিট। তাহলে 150 মিনিট। তাহলে 150 মিনিট যাতায়াতে সময় লেগেছে। অতএব যেতে সময় লাগে বা আসতে সময় লাগে। অতএব যেতে বা আসতে সময় লাগে সমান সমান 150/2 সমান 75 মিনিট। সমান হচ্ছে এটাকে কাটা যাবে, 75 দুগুণে 150 মিনিট হয়, অর্থাৎ 7 দুগুণে 14 আর 5 10 হচ্ছে, তাহলে 75 মিনিট হচ্ছে। তাহলে 75 মিনিট। এরপর দেখো এরপর হচ্ছে আমাদের পেয়ে গেছি সময়টা। তাহলে ঘন্টায় কত যাচ্ছে?
ওর গতিবেগ হচ্ছে ঘন্টায় 40 কিমি। তাহলে এখানে সময় আর দূরত্বটা লিখে নিই। সময় অর্থাৎ 60 মিনিট, দূরত্ব হচ্ছে 40 কিমি, এরপর সময় হচ্ছে 75 মিনিট, কত দূরত্বে যাবে অর্থাৎ এক্স ধরে নিচ্ছি। এটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যা, তোমরা একটু লিখে নেবে এখানে যে গণিতের ভাষায় সমস্যাটি হবে। এরপর সমাধান। এখানে দেখো সম্পর্কটা আগে বলে দিই। এখানে সময়টা বাড়ছে, তাহলে দূরত্ব বেশি যেতে পারবে, বেশি সময় দিলে বেশি দূরত্ব যাওয়া যায়। তাহলে এটা কি হবে, একটা বাড়ছে অপরটাও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক হবে। তাহলে এখানে কি হবে, সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। অতএব সমাধান ষাট অনুপাত 75 সমানুপাত 40 অনুপাত এক্স। তাহলে দেখো এখানে হবে আমার প্রথম গুণিত চতুর্থ, অর্থাৎ এখানে হবে 60 এক্স ইকুয়াল টু হবে 75, অর্থাৎ দ্বিতীয় গুণিত তৃতীয়, 75 গুণিত 40, বা এক্স ইকুয়াল টু হবে 75 ইন্টু 40 বাই 60। এই শূন্য কেটে দিচ্ছি, 3 দুয়ে 6 হয়, আর 2 দুগুণে 4 হচ্ছে, 3 হয়, 3 25 75 হয়, অর্থাৎ 25 দুগুণে 50 হচ্ছে, 50 মিনিট। এই 50 কিমি হবে, মিনিট में দূরত্ব বলেছে কিমি। অতএব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব 50 কিমি। এটা হবে অ্যান্সার। এরপর 10-এর অঙ্কটা দেখো। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো, অর্থাৎ দীঘা দুপুর 12টার সময় পৌঁছাচ্ছে। ছাড়ছে কখন, সকাল 7:30, আর দীঘায় পৌঁছাচ্ছে 12টার সময়। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হবে হিসাব করি। তাহলে দেখো এখানে সকাল 7টায় ছাড়ছে বাসটা এবং দুপুর 12টায় পৌঁছাচ্ছে, তাহলে কত সময় নিচ্ছে যেতে, অর্থাৎ কলকাতা থেকে দীঘা পৌঁছাতে কত সময় নিচ্ছে সেটা প্রথমে বের করে নিতে হবে। বাসটির কলকাতা থেকে দীঘা যেতে সময়
নেই সকাল 7:30 মাইনাস দুপুর 12টা সমান সমান এখানে দেখো আমি বিয়োগটা করে দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু তোমরা 6-এ এই সময় সম্পর্কে বিয়োগগুলো করেছো, তবু আমি এখানে একবার করে দিচ্ছি। 12টা, দুপুর 12টা, আর এখানে তো 00 তারপর হচ্ছে সকাল 7:30। তাহলে দেখো এখানে কম হয়ে যাচ্ছে, এখানে 30 রয়েছে, তাহলে এখানে 60 ধার নিতে হবে। তোমরা হয়তো তোমাদের খেয়াল পড়ে গেছে, তাহলে এখানে প্রথমে 60 নিয়ে নিচ্ছি। তাহলে 60 মিনিটের থেকে আমি বাদ দিচ্ছি 30 মিনিট। তাহলে কত হচ্ছে? 60 মিনিট কেন ধার নিচ্ছি? এখানে কিছু নেই, তাহলে 1 ঘন্টা আমাদেরকে ধার নিতে হয়। এখান থেকে 1 ঘন্টা আমি ধার নিয়ে নিচ্ছি, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, সেই জন্য 60 মিনিট আমি এখানে ধার নিয়ে নিলাম। তাহলে 60 থেকে আমি 30 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকছে কত আমাদের? 30। তাহলে এখানে হচ্ছে 30 মিনিট। এবার 1 ঘন্টা যে ধার নিয়েছিলাম, সেই 1 ঘন্টাটা এখানে বাদ দিয়ে দেবো 12টা থেকে। তাহলে 12টা থেকে আমি যদি 1 ঘন্টা বাদ দিয়ে দিই, তাহলে থাকছে কত আমার? 11 ঘন্টা। তাহলে এই 11 ঘন্টার থেকে এবার 7 ঘন্টাটা আমি বাদ দিব। বুঝতে পারছো তো? এই যে আমি ধার নিয়েছিলাম 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, তাহলে সেই 1 ঘন্টাটা এই 12টার থেকে বাদ দিচ্ছি। তাহলে এই 12টা থেকে আমি 1 ঘন্টা প্রথমে বাদ দিয়ে দিলাম, থাকছে কত? 11টা। তাহলে 11টার থেকে আমার কত থাকছে? 7 ঘন্টা বাদ দিচ্ছি। তাহলে এখানে 7টা বাদ দিই, তাহলে কত হচ্ছে আমার? 7 বাদ দিলে এখানে হচ্ছে 4, 4 7 11 হয়, তাহলে আমার এখানে হবে 4 ঘন্টা। 4 ঘন্টা অর্থাৎ কলকাতা থেকে দীঘা যেতে সময় লেগেছে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে 4 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট হবে? তাহলে এখানে 4 × 24 হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 60 দিয়ে আমি যদি 24কে ভাগ মানে 4কে গুণ করি, তাহলে কত হবে? 60 × 4 + 30 সমান কত হচ্ছে? 4 × 24 মানে 4 × 24 240, আর এখানে হচ্ছে 30 অর্থাৎ 270। আচ্ছা, এখানে আমি কিলোমিটারে মানে করে নিচ্ছি, ঘন্টায় করে নিচ্ছি। দেখো তাহলে 4 পূর্ণ 30/60 করে দিচ্ছি। এই শূন্য কেটে দিচ্ছি, 1, এখানে হচ্ছে 2, অর্থাৎ 4 দুগুণে 8, 1 9 সমান 9/2 ঘন্টা। তাহলে 9/2 ঘন্টা হলো। তাহলে সেই 9/2 ঘন্টা এখানে সময়টা রাখছি। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছিল? 45 কিলোমিটার বেগে যাচ্ছিল, বাস গতিবেগ ছিল 45 কিলোমিটার 1 ঘন্টা। তাহলে দেখো এখানে আমি গণিতের ভাষায় লিখছি, গণিতের ভাষায় সমস্যাটি হবে এখানে সময় রয়েছে ঘন্টায়, আর এখানে দূরত্ব রয়েছে কিমি। এককগুলো কিন্তু দেবে, এককগুলো না দিলে কিন্তু ভুল হবে, সেই জন্য বলছি এককগুলো দেবে। তাহলে এখানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত দূর যাচ্ছে? 45 কিলোমিটার। বাসটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 45, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 45 কিলোমিটার। তাহলে 9/2 ঘন্টায় কত যাবে? তাহলে 1 কিমি ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে সময়টা বাড়ছে, 1 ঘন্টার থেকে 9/2 কিলোমিটার অর্থাৎ 4 ঘন্টায় বেশি সময় মানে দূরত্ব যাবে। তাহলে এটা বাড়ছে, অতএব দূরত্বটাও বাড়বে। তাহলে সরল সম্পর্ক। অতএব সময়ের সঙ্গে দূরত্বের
সরল সম্পর্ক। তাহলে সমাধান কি হবে? 1:9:2 সমানুপাত 45:x, বা দেখো একের সঙ্গে এক্সের গুণ হবে প্রথম গণিত চতুর্থ, অর্থাৎ এক্সের সঙ্গে একের গুণ হলে এক্সই থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে দ্বিতীয় গণিত তৃতীয়, অর্থাৎ 9/2 ইন্টু 45। তাহলে দেখো, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 5 নাম 45, 5 আর 4, আর 4 নাম 36, 36 আর 4 40/2 সমান হচ্ছে 2 দুগুণে 4। দেখো এখানে করে দিচ্ছি আমি ভাগটা, 405। তাহলে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4। তাহলে এখানে শূন্যটা রয়েছে, তাহলে এখানে শূন্যটা আমি দিয়ে দিই। 5 রয়েছে, তাহলে 5 এখানে নামিয়ে দিচ্ছি। তাহলে 5 দিয়ে 10 হচ্ছে, এই 5 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে 1 থাকছে। তাহলে এখানে দশমিক নিয়ে নিচ্ছি, 0, তাহলে 5 হচ্ছে, অর্থাৎ 202.5, 202.5 কিমি, যেহেতু এককটা কিমি রয়েছে। অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব, কলকাতা থেকে দীঘার দূরত্ব ছিল 210.5 কিমি। অ্যান্সার। অর্থাৎ দেখো, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব ছিল 202.5 কিমি, এটা হবে অ্যান্সার।